তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর আয় কত? তারেক রহমানের সঙ্গে চীনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ। যকসুর ২৬ কেন্দ্রের ফল ঘোষণা, শীর্ষ ৩ পদে এগিয়ে শিবির। এনসিপিকে ১০টি আসন দেওয়ার খবর নিয়ে যা বলল জামায়াত। তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর আয় কত? বগুড়া ৬ সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র প্রতিদ্বন্দ্বী শহর জামায়াতের আমির আবিদুর রহমানের সর্বশেষ আয়কর রিটার্নে প্রদর্শিত বার্ষিক আয় প্রায় পৌনে ৪ লাখ টাকা। তার নগদ আছে ৭,৫,০০০ টাকা, সম্পদ আছে ২৫,৬৩,০০০ টাকার। ৫৯টি মামলার মধ্যে মাত্র একটি বিচারাধীন ও একটি চলমান রয়েছে। নির্বাচনী মনোনয়নপত্র বিশ্লেষণে এসব তথ্য পাওয়া গেছে। নির্বাচনী মনোনয়নপত্র থেকে আরও জানা গেছে, মোহাম্মদ আবিদুর রহমান বগুড়া শহরের সবুজবাগ আল আকাবা মাদ্রাসা রোডের মোহাম্মদ আতিকুর রহমানের ছেলে। তিনি পেশায় শিক্ষক ও বগুড়া শহর জামায়াতের আমির। শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স পাস। আয়ের উৎস দেখিয়েছেন স্থাবর সম্পত্তি থেকে বছরে ভাড়া ৪৫,০০০ টাকা ও শিক্ষকতা পেশা থেকে আয় ৪,৯৪,০০০ টাকা। নগদ অর্থ আছে ৭,৫,০০০ টাকা ও ব্যাংকে জমা ১৩,৬০০ টাকা। নিজের ৮ ভরি স্বর্ণ ও স্ত্রীর ১০ ভরি স্বর্ণ রয়েছে। পৈতৃক ও দান পাওয়া ১০টি ইলেকট্রনিক পণ্য এবং পৈতৃক ও দান পাওয়া ২৫টি আসবাবপত্র আছে। অস্থাবর সম্পত্তির অর্জনকালীন মোট মূল্য ৭,১৮,৬০০ টাকা। এসবের বর্তমান মূল্য ২৬,৬৮,৬০০ টাকা। স্ত্রী সম্পত্তির মূল্য ২০ লাখ টাকা। স্থাবর সম্পত্তি অকৃষি জমি দান ও পৈতৃক সূত্রে পাওয়া ১২.৭৫ শতক, মূল্য ২,২০,০০০ টাকা। তার স্ত্রীর ৩ শতক জমির মূল্য ৭,৫৪,০০০ টাকা। আবাসিক দোতলা ভবন রয়েছে। এর প্রথম তলা দান পাওয়া ও দ্বিতীয় তলা নির্মাণ করেছেন। এ ভবনের মূল্য ১৭,২০,০০০ টাকা। এছাড়া পৈতৃক টিন শেড বাড়ি রয়েছে। নিজের স্থাবর সম্পত্তির অর্জনকালীন মূল্য ১৯,৪০,০০০ টাকা ও স্ত্রীর ৭,৫৪,০০০ টাকা। বর্তমানে নিজ সম্পত্তির মূল্য ১,১৯,৪০,০০০ টাকা ও স্ত্রীর ৩০ লাখ টাকা। জামায়াত প্রার্থী আবিদুর রহমানের টেলিফোন, বিদ্যুৎ ও পৌর কর নেই। তার কোনো ঋণ নেই। আবিদুর রহমান চলতি ২০২৫-২৬ অর্থবছরে আয়ের পরিমাণ দেখিয়েছেন ৩,৭৪,৩৩৩ টাকা। এই হিসেবে তার মাসিক আয় ৩১,১৯৪ টাকা ৪২ পয়সা। তার সম্পদের মূল্য ২৫,৬৩,০০০ টাকার। তিনি আয়কর দিয়েছেন ৩,০০০ টাকা। আবিদুর রহমানের বিরুদ্ধে সদর আদালতে একটি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। তিনি ৫৮টি ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছেন। এর মধ্যে ৫৭টিতে খালাস, নিষ্পত্তি ও অব্যাহতি পেয়েছেন। এর মধ্যে ৫২টি মামলা নির্বাহী আদেশে প্রত্যাহার হয়েছে। বগুড়া সদর আমলি আদালতে একটি হত্যা মামলা চলমান রয়েছে। আবিদুর রহমান নির্বাচনী ব্যয় বহনের জন্য আত্মীয় স্বজনদের কাছ থেকে ১৩ লাখ টাকা এবং দল থেকে আরও ১৩ লাখ টাকা সংগ্রহ করবেন বলে জানিয়েছেন। তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার ৭ জানুয়ারি রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার ৭ জানুয়ারি ছবি বিএনপির সৌজন্যে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ বুধবার বিকেল ৫টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কাবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। এই সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর এবং দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। দলীয় সূত্র জানায়, বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে।
সূত্রটি আরও জানায়, বৈঠকে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করা, আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নমূলক সহযোগিতা নিয়েও মতবিনিময় করা হয়। এছাড়া বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। যকসুর ২৬ কেন্দ্রের ফল ঘোষণা, শীর্ষ ৩ পদে এগিয়ে শিবির। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের এখনও পর্যন্ত ২৬টি কেন্দ্রের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে শীর্ষ ৩ পদ ভিপি, জিএস ও এজিএসে এগিয়ে রয়েছে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থীরা। আজ বুধবার ৭ জানুয়ারি সন্ধ্যা ৭:৩০টার দিকে সর্বশেষ ইংরেজি, মনোবিজ্ঞান ও রসায়ন বিভাগের ফল ঘোষণা করা হয়। মোট ২৬ কেন্দ্রে ভিপি পদে ছাত্র শিবিরের প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ৩,৩৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের এ.কে.এম. রাকিব পেয়েছেন ৩,০১৩ ভোট। প্রতিদ্বন্দ্বী উভয় প্রার্থীর মধ্যে ৩৪৮ ভোট ব্যবধান রয়েছে। এছাড়া জিএস পদে ছাত্র শিবির প্যানেলের আব্দুল আলিম আরিফ মোট ৩,৪৮৯ ভোট ও ছাত্রদল প্যানেল থেকে খাদিজাতুল কুবরা মোট ১,৩৫৩ ভোট পেয়ে পিছিয়ে আছেন। এছাড়া এজিএস পদে শিবির প্যানেলের মাসুদ রানা মোট ৩,০৯০ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্যানেলের আতিকুর রহমান তানজিল ২,৬৩৭ ভোট পেয়েছেন। এদিকে শীর্ষ ৩ পদ সহ অধিকাংশ সম্পাদকীয় পদে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে থাকলেও পাঠাগার, পরিবহন ও সাহিত্য সংস্কৃতি পদ ৩টিতে এখনও ছাত্রদল এগিয়ে আছে। এছাড়া নির্বাহী নির্বাচনী সদস্য পদগুলির মধ্যেও ছাত্রদল সমর্থিত প্যানেলের কয়েকজন প্রার্থী ভালো অবস্থানে আছেন। প্রসঙ্গত, যকসু নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে অনেকক্ষণ স্থগিত ছিল। এরপর ম্যানুয়াল ও মেশিন উভয় পদ্ধতিতে গণনা শুরু হলেও ভোট গণনা সম্পন্ন করতে পারেনি নির্বাচন সংশ্লিষ্টরা। তারা মঙ্গলবার ৬ জানুয়ারি দিবাগত রাত ১:৩০টার দিকে ৫ ঘণ্টা পর পুনরায় ভোট গণনা শুরু হয়। এখনও ১৩টি কেন্দ্রের ফল ঘোষণা বাকি আছে। এনসিপিকে 10টি আসন দেওয়ার খবর নিয়ে যা বলল জামায়াত। জাতীয় নাগরিক পার্টিকে 10 আসনে ছাড় দিতে রাজি হওয়ার খবর সত্য নয় বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের নায়েব আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, 11 দলের নির্বাচনী আসন নিয়ে সমন্বয় শীঘ্রই। এনসিপিকে 10 আসন দেওয়ার দাবি কাল্পনিক। জামায়াতের এই নেতা জানান, তার দল ক্ষমতায় গেলে সব রাজনৈতিক দলগুলির সঙ্গে সমন্বয় করে সরকার গঠন করা হবে। বুধবার সকালে বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাহের এসব বলেন।